শিক্ষার্থী তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা নিশ্চয় তোমাদের ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজও কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেড়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ এই জিকে সেট নাম্বার 73। অলরেডি জিকে সেট আমরা 72টি তুলে ধরেছি। যারা দেখোনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে বন্ধুরা। এবং আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং তোমাদের মধ্যে যে অনেকে পড়াশোনা চালু করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এটা মাথায় রাখবে, তুমি যদি কোনো কাজ করতে যাও সেই কাজে যদি সঠিক সময় পরিশ্রম না করো তাহলে তুমি সেটা মূল্য পাবে না। তুমি যদি অজুহাত ধরে বসে থাকো যে আমার এই শারীরিক প্রবলেম হচ্ছে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে, তাহলে দেখবে সেটা ক্ষেত্রে তোমাকে কোনো মূল্য দেওয়া হবে না। তেমনি পড়াশোনার ক্ষেত্রে যদি সঠিক তুমি সময় এবং তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি কোনো মূল্য পাবে না। তাই তোমরা সঠিক সময় দাও পড়াশোনার পেছনে এবং তোমরা সঠিকভাবে পরিশ্রম করতে থাকো। পরিশ্রম তোমাকে একদিন তোমার স্বপ্নটি পূরণ করতে সাহায্য করবে। তাই বন্ধুরা, তোমরা দিন রাত পরিশ্রম করতে থাকো, তাহলে তোমরা এবার তোমাদের স্বপ্নটি পূরণ করতে পারবে এবং তোর মা বাবার স্বপ্নটি পূরণ করতে পারবে। এবং তোর পার্শ্ববর্তী যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোর মা বাবাকে বলতো যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও এবার তোমরা জবাব দিতে পারবা। বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ তোমরা হাতছাড়া করো না। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর এখনই পড়াশোনা চালু করবে এবং তোমরা যদি এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং আগের ভিডিওগুলো তোমরা একটা একটা করে দেখে নেবে। প্রত্যেকদিন তোমরা এই ডেলি যে নতুন ভিডিওগুলো দেবো সেগুলো দেখবে, পুরোনো ভিডিওগুলো একটা দুটো করে তোমরা সময় পেলে দেখে নেবে। বন্ধুরা, তোমরা যদি এই জিকে সেটগুলো ডেলি দেখো তাহলে আমার মতে তোমরা এবার জিকে গুলো তোমরা কমন পাবে। কারণ বন্ধুরা, এগুলো কোশ্চেন না, এগুলো তোমাদের সিলেকশনে এক একটি পদ। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আগে যে তোমাদের ডেলি জিকে সেট তুলে ধরেছি 72টি, সেগুলো তোমরা দেখে নেবে এবং তোমাদের সামনে যে জিকে সেটগুলো তুলে ধরবে সেগুলো দেখে নেবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন লিখতে চলেছে যে জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় ছিল। জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় ছিল? এই কোশ্চেন প্রথম আসছে যে বোম্বে, অপশন বি বলেছে লাহোরে, অপশন সি বলছে দিল্লি, অপশন ডি বলছে শ্রীনগর। জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি লাহোর। তারপর পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছেন হয়েছে রাউরকেলা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত কোন নদীর তীরে? রাউরকেলা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত কোন নদীর তীরে? এই কোশ্চেন প্রথম হচ্ছে ভদ্রা, অপশন হয়েছে দামোদর, অপশন সি হচ্ছে বামভেনি, অপশন ডি হচ্ছে বিম্ভা। রাউরকেলা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত কোন নদীর তীরে? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি বামভেনি। তারপর পরবর্তী সাথে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন হয়েছে যে পৃথিবীর লোক বেশি সবচেয়ে কোন ভাষায় কথা বলে? পৃথিবীর লোক বেশি সবচেয়ে কোন ভাষায় কথা বলে? এই কোশ্চেন প্রথম হচ্ছে বাংলা, অপশন বি হচ্ছে ইংরেজি, অপশন সি হচ্ছে হিন্দি, অপশন ডি হচ্ছে ম্যান্ডারিন। পৃথিবীর লোক বেশি সবচেয়ে কোন ভাষায় কথা বলে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি ম্যান্ডারিন। তারপর পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হয়েছে ঋগ্বেদ মোট কতগুলো স্তোত্র বা মন্ত্র আছে? ঋগ্বেদে মোট কতগুলো স্তোত্র বা মন্ত্র আছে? এই কোশ্চেন প্রথম হচ্ছে 1028টি, অপশন বি হচ্ছে 1029, অপশন সি হচ্ছে 1030, অপশন ডি হচ্ছে 1031। ঋগ্বেদ মোট কতগুলো স্তোত্র বা মন্ত্র আছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 1028। তারপরে পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা চলে হচ্ছে যে কোন রাজবংশের প্রতীক ছিল বাঘ? কোন রাজবংশের প্রতীক ছিল বাঘ? এই কোশ্চেন প্রথম হচ্ছে চের, অপশন বি হচ্ছে চোল, অপশন সি হচ্ছে পাণ্ডব পদবীর, অপশন ডি হচ্ছে চালুক্য। কোন রাজবংশের প্রতীক ছিল বাঘ? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি চোল। তারপরে পরবর্তী সংখ্য 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? এই কোশ্চেন প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে ঝাড়খণ্ড। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ। তারপরে পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন চলেছে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? কে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে যে রাষ্ট্রপতি, অপশন বি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন সি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি হচ্ছে রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? এই কোশ্চেন উত্তর হবে অপশন
ডি রাজ্যপাল। তারপরে পরবর্তী সঙ্গে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন কে? দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন কে? এই কোশ্চেন বলতে আছে সাতবাহন। অপশন বি বলছে রাষ্ট্রকূট, অপশন সি বলছে চোল, অপশন ডি বলছে বকাটক। দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন কে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ সাতবাহন। তারপরে পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেনটি। 9 নম্বর কোশ্চেনকে চলেছে যে সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমান কোন রাষ্ট্রের অন্তর্গত? সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমান কোন রাষ্ট্রের অন্তর্গত? এই কোশ্চেন পড়তে হচ্ছে চীন, অপশন বি বলেছে পাকিস্তান, অপশন সি বলছে আফগানিস্তান, অপশন ডি বলছে ভারত। সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমান কোন রাষ্ট্রের অন্তর্গত? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি পাকিস্তান। তারপর পরবর্তী 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন চলে হচ্ছে যে কতগুলো ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? কতগুলো ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? এই কোশ্চেন পড়তে হচ্ছে 4, অপশন বি হচ্ছে 5, অপশন সি হচ্ছে 6, অপশন ডি হচ্ছে 7। কতগুলো ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 6। তারপর পরবর্তী দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে রাসলীলা নৃত্য কার উদ্দেশ্যে প্রদর্শন করা হয়? রাসলীলা নৃত্য কার উদ্দেশ্যে প্রদর্শন করা হয়? এই কোশ্চেন প্রদর্শন কৃষ্ণ, অপশন বি হচ্ছে গণেশ, অপশন সি হচ্ছে শিব, অপশন ডি হচ্ছে ইন্দ্র। রামলীলা নৃত্য কার উদ্দেশ্যে প্রদর্শন করা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ কৃষ্ণ। তারপরে পরবর্তী থাকবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে যে পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? এই কোশ্চেন প্রধান অর্থনীতি, অপশন হচ্ছে নৈতিকতা ও আচরণ, অপশন সি হচ্ছে গণিত, অপশন ডি হচ্ছে শরীরবিদ্যা। পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি নৈতিকতা ও আচরণ। তারপরে পরবর্তী সঙ্গে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? এই কোশ্চেন পড়তে আছে নেপাল, অপশন বি হচ্ছে ভারত, অপশন সি হচ্ছে বাংলাদেশ, অপশন ডি হচ্ছে পাকিস্তান। কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি বাংলাদেশ। আপনাদের পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের দীর্ঘতম উপকূল লেখা রয়েছে কোথায়? ভারতের দীর্ঘতম উপকূল লেখা রয়েছে কোথায়? এই কোশ্চেন পড়তে আছে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে বিহার, অপশন সি হচ্ছে উত্তরাখণ্ড, অপশন ডি হচ্ছে গুজরাট। ভারতের দীর্ঘতম উপকূল লেখা রয়েছে কোথায়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি গুজরাট। তারপরে পরবর্তী সঙ্গে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন চলেছে রেডিয়াম সিজিয়াম হলো একটি 21 বর্জ্য, অপশন বি হচ্ছে জৈব বর্জ্য, অপশন সি হচ্ছে গোবর, অপশন ডি হচ্ছে কৃষি বর্জ্য। রেডিয়াম সিডিয়াম হলো একটি, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ তেজস্ক্রিয় বর্জ্য। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো এই কোশ্চেন প্রধান ওজন, অপশন হচ্ছে মিথেন, অপশন সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো এই কোশ্চেন উত্তর হবে অপশন বি মিথেন। তারপর পরবর্তী সঙ্গে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে ফার্মে কম্পোস্টিং পদ্ধতি মুখ্য ভূমিকা রাখে এই কোশ্চেন বোঝা যাচ্ছে ছত্রাক কৃষি, অপশন বি হচ্ছে বর্জ্য, অপশন সি হচ্ছে কেঁচো, অপশন ডি হচ্ছে ইঁদুর। ফার্মে কম্পোস্টিং পদ্ধতি মুখ্য ভূমিকা রাখে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি কেঁচো। তারপর পরবর্তী থাকবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা একটা চলে যে সেলুলোজ এক ধরনের কি? এই কোশ্চেন পড়তে হচ্ছে জঞ্জাল, অপশন বি হচ্ছে জল দূষণ, অপশন সি হচ্ছে জৈব গ্যাস, অপশন ডি হচ্ছে শিল্প বর্জ্য। সেলুলোজ এক ধরনের কি? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি শিল্প বর্জ্য। তারপর পরবর্তী সঙ্গে 19 নম্বর কোশ্চেন বলেছে যে বছরে ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয়? ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয়? এই কোশ্চেন প্রদান করেছে 2বার, অপশন বি বলেছে 3বার, অপশন সি বলেছে 4বার, অপশন ডি বলেছে 5বার। বছরে ন্যূনতম কতবার সংসদের অধিবেশন হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 2বার। তারপর পরবর্তী স্ক্রিন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বরের যেমন 6 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? এই কোশ্চেন বলতে হবে সুপ্রিম কোর্ট, অপশন বি হচ্ছে সংসদ, অপশন সি হচ্ছে লোকসভা, অপশন ডি হচ্ছে রাষ্ট্রপতি। কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সংসদ। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকেন্সি হয়েছে তাতে আসার মধ্যে গুরুত্বপূর্ণ 20টি জীবন উত্তর। বন্ধুরা তোমরা এবং গুরুত্বপূর্ণ জীবন উত্তর সবার আগে পেতে যাও এবং তোমরা যদি অঙ্ক জিআইজিকে সঠিক সময় বুঝতে চাও এবং তোমরা চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা অন করে রাখবে। কারণ আমার চ্যানেলে তো বলে দিলাম যে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিতে থাকি। তাই বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, কারণ তারা দেখে যাতে উপকৃত হতে পারে।
তাই বন্ধু এখনও ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি খারাপ হলেও তোমরা কমেন্ট বক্সে জানাবে, ভালো হলেও কমেন্ট বক্সে জানাবে যে কোন জায়গায় খারাপ হলো বা কি মতামত তোদের এই ভিডিওটা সম্বন্ধে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।